অনেকেই বলতেছেন যে আপনার বড় বউ কেন চলে গেছে, তার হাজবেন্ড কেন ক্যামেরার সামনে আসতেছে না, এই বিষয়ে কোনো কথা বলতেছে না কেন। ছোট বউ যখন চলে গেছিল তখন জামাই পাগল হয়ে গেছে, জামাই তাড়াতাড়ি করে তারা আনছে, বড় বউয়ের বেলা কোনো গুরুত্ব নাই, তারা মজা করতেছে, আনন্দ করতেছে। তো এই সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন নিত্য নতুন, এবং আমাদের সাথে এটা কেন ঘটলো, কেন আমার বউ চলে গেল, এবং কি কি মানে ঘটছে এতদিনে, সমস্ত কিছু বিস্তারিত তুলে ধরবো। এবং সবার প্রথমে আমি এমন কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরবো যেটা এর আগে কেউ বলে নাই আমার জানা মতে। বলছে না, মনে হয় না। ঠিক আছে, তো আমি জানি আমি এই ভিডিওটা করার পরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমার পিছনে লাগতে পারে, ঠিক আছে, যারা হয়তো আমাকে নিয়ে মানে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করতে পারে। তো যত যাই হোক, আজকে আমি সত্যটা প্রকাশ করেই দিব, যেহেতু বসছি সত্য প্রকাশ করার জন্য। তার আগে বইলা নেই যে জিনিসটা সিক্রেট, সেটা আগে বইলা নেই। এবং আজকে যতগুলো কথা বলবো বেশিরভাগ মানে যেগুলো প্রুফ দেওয়ার দরকার, সেই প্রুফগুলো আমরা এই ভিডিও লাস্টে অ্যাড করে দিব, কিছু ক্লিপ। আপনারা ওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি। এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, এবার শুরুতে আমার বউ কেন চলে গেল এটা একটু পরে বলি, তার আগে বলি। আপনারা দেখবেন যে কিছুদিন পর পর এক কন্টেন্ট ক্রিয়েটর আরেক কন্টেন্ট ক্রিয়েটরে ক্যাচাল হয়, ঠিক আছে, ওরে নিয়ে গালিগালাজ করে, ওরে নিয়ে গালিগালাজ করে। আপনারা মনে করেন কি এদের দুজনের ভিতরে হয়তো ঝগড়া লাগছে, আপনারা অনেক আনন্দের সহিত সেই ভিডিওগুলো দেখেন। কিন্তু এখানে যে গোপন বিষয়টা সেটা হচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ঝগড়া হয় না, খুবই কম হয়। তারা প্রি প্ল্যানিং করে, মানে আগে থেকেই তারা প্ল্যানিং করে রাখে, ওই কন্টেন্ট ক্রিয়েটরকে ফোন দিয়ে রাখে যে তুই আমার নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বল, ঠিক আছে, আমিও তোর নিয়ে বলবো, তুইও ট্রেন্ডিংয়ে থাকলে আমিও ট্রেন্ডিংয়ে থাকলাম। এটা একটা গোপন তথ্য যেটা এর আগে কেউ বলে না, আমি বলে দিতেছি। তো এরকমই তারপরে হাজব্যান্ড ওয়াইফ মনে করেন তারা একসাথে একটা প্ল্যানিং করে যে আমি বাপের বাড়িতে বেড়াইতে যাবো, এই চান্সে আমি যা কিছু কন্ট্রোভার্সি করবো, কম তোমার ছাইরা দেবো অমুক তমুক। আবার মনে করেন তুমি আমার নিয়ে কিছু কন্ট্রোভার্সি করবো, তারপর আমরা আবার এক হয়ে যাবো, ঠিক আছে। এগুলো তলে তলে অনেক প্ল্যানিং চলে, অনেক 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 প্ল্যানিং। যেহেতু আমরা এই জগতে আছি, এই জগৎ সম্বন্ধে আমাদের অনেক ভালো একটা ধারণা আছে, এই জন্য কথাগুলো আপনাদের সাথে বলতে পারতেছি, যেটা কেউ বলতো না। যে আজকে যে আমি এই কথাগুলো বলতেছি, আমাকে কিন্তু অনেকেই নিষেধ করছে যে ভাই এই কথাগুলো আপনি বললেন না মিডিয়ার সামনে, এগুলো যদি বলেন তাহলে মানুষ আর আমাদের এই ভিডিওগুলো দেখবে না। হ্যাঁ, এগুলো বলার দরকার নেই, যা করতেছেন করেন, আপনারও কিছু ইনকাম হোক, আমরাও কিছু ইনকাম করে নিই, ঠিক আছে। তো আমি বলছি যে না, আমি এটা কন্টিনিউ করব না, আর এই বিষয়টা মানুষকে বিস্তারিত জানানো দরকার। আর এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছেন আপনারা কিছু অডিয়েন্স আছেন যারা চান যে 203-এ ঝগড়া লাগুক, পূর্ণিমা কেন চলে যায় না, কাকুলি কেন চলে যায় না, তারপরে এর সাথে কেন ওর লাগে না। মানে কেউ কোনো ক্যাচালের ভিডিও করলে ওইটা আপনারা অনেক দেখেন, কিন্তু যদি কেউ মানে সুন্দর কন্টেন্ট করে বা ভালো কোনো কন্টেন্ট করে, আপনারা ওটা দেখতে চান না। কন্টেন্ট ক্রিয়েটররা ভালো কন্টেন্ট করতে করতে যখন আস্তে আস্তে তাদের ভিউ কমে যায়, রিচ ডাউন হয়ে যায়, তখন তারা চিন্তা করে ভিউ কেমনে বাড়ানো যায়। তারা তাদের কমেন্ট চেক করে দেখে যে আসলে আমাদের দর্শকরা কী চায়। দর্শক চাই ক্যাচাল, এই জন্য তারা দর্শকের মন বুঝা তারা ক্যাচালের ভিডিও তৈরি করে, জানে যে ক্যাচালের ভিডিও করলেই দেখবে, কারণ এইটার উপরে মানুষের চাহিদা আছে, চাহিদার উপরে ডিপেন্ড করেই তারা কন্টেন্ট বানায়। এই জন্য দেখবেন 2 দিন পর পর এর সাথে ওর লাগে, ওর সাথে ওর লাগে। আর আসলে এগুলো সব প্ল্যানিং করা, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা। এবার আমাদেরটা আমরা বলি। তো জানি আমি এই কথাগুলো বলতেছি, এইটার পরে অনেকেই আমার পিছনে লাগবেন, অনেকের হয়তো রিজিকে ভাগ বসে যাবে। তবে আপনারা যদি চান যে আমরা ক্যাচালের ভিডিও দেখবো না, ধরেন কারো ক্যাচাল বাচ্ছে, আপনারা কখনো ওই ভিডিওটা দেখবেন না, কখনো দেখবেন না, আসার সাথে স্কিপ করবেন। তাহলে কেউ আর কোনোদিন ক্যাচালের ভিডিও করবে না বা বানাবে না, ক্যাচালের কোনো কন্টেন্টই বানাবে না। কেন বানাবে না? কারণ ওই যে আপনারা দেখেন না, কিন্তু আপনারা দেখেন বলে কিন্তু তারা বানায়, কারণ তারা মানুষের মন বোঝে যে আমরা ভালো কিছু করতেছি, মানুষ দেখতেছে না, এখনই একটা ক্যাচাল লাগাই দিয়ে মানুষ দেখবে। তো যখন ক্যাচালের ভিডিও করে অনেক ভিউ হয়, ভিউ হওয়ার পরে মনে করেন মানুষের তো ভিউ হইলে তো টাকাও বেশি পাওয়া যায়, তো ভিউ হইলে আইডিটার রিচও বেড়ে যায়, পেজের রিচ আপ হয়ে যায়। তো বিষয়টা কিছুটা এরকম। তো আমার ছোট বউ আগে বাপের বাড়িতে চলে গেছিলো, আপনারা সকলেই জানেন, ঠিক আছে। ওইটাও আমাদের প্রি প্ল্যানিং ছিল। তো এইখানে আমাদেরকে অনেকেই বলছে যে এরকম করতে। তো আমরা প্রথমে এই জিনিসটা বুঝতাম না, যেহেতু আমরা অনেক নতুন, আস্তে আস্তে শিখতেছি। তো অনেকেই আমাদেরকে বলতো যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন জগতে থাকতে গেলে, বেশি টাকা ইনকাম করতে গেলে ক্যাচাল করা লাগে। তো শুরুর দিকে কিন্তু আমরা কোনো ক্যাচালের ভিডিও দেই না, দিই না, কিন্তু মানুষ আমাদেরকে বুঝাইছে যে এগুলো করলে তাহলে ভিউ পাবেন বেশি, এগুলো করলে ডলার ইনকাম করবেন বেশি। তো প্রথমবার করলাম, দেখলাম হ্যাঁ খাইছে, মানে আমি পুরো অবাক। যেখানে দেখা গেছে সারা মাসে আমি যত রিচ এঙ্গেজমেন্ট না আনতে পারছি, ওই এক সপ্তাহে আমি তার চাইতে 3 ডাবল রিচ এঙ্গেজমেন্ট চলে আসছে। তো প্রথমবার করাতে বুঝলাম, তারপরে ভাবলাম যে না আর করবো না, তারপরে আবার করলাম। তো এইবার করার কারণ হচ্ছে এইবার আমি সব ফাঁস করে দেবো, একদম সব ব্লাস্ট করে দেওয়ার জন্য, যেহেতু কষ্ট করে আমি এই গোপন তথ্যগুলো আপনাদের কাছে ব্লাস্ট করে দিব। তো আমি কিছু এঙ্গেজমেন্ট রিচ করে নেই। তো আমার দ্বারা আরও অনেকেই রিচ এঙ্গেজমেন্ট করে নিছে, তারা
তাদের মতো করে ভিডিও বানাইছে, এগুলো সবই প্রি প্ল্যানিং, ঠিক আছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যোগাযোগ থাকে এবং তারা প্ল্যানিং করে এগুলো করে, এবং যত দেখবেন গালাগালি করতেছে ইয়ে করতেছে, এগুলো সবার সাথে সবার লিঙ্ক আছে। এখানে কেউ কাউরে গালাগালি করে ইয়ে করে না, মানে তারা ছোট করে না, আর চিন্তা করে যে গালাগালি করুক আর যাই করুক, আমার তো ইনকাম হচ্ছে। তো এই চিন্তা করে অনেকে দেখা গেছে আপনার এগুলা করে নিজেরা নিজেদের ভিতরে, এই জন্য দেখবেন 2 দিন পর পরে ক্যাচাল লাগে এক কন্টেন্ট ক্রিয়েটর আর কন্টেন্ট, কিন্তু এগুলা তলে তলে সবাই এক জায়গায়, সবার সাথে সবার হাত আছে, সবার সাথে সবার কন্ট্যাক্ট আছে, দেখবেন 2 দিন পরে মিলেও যায়। 2-1 আছে যারা মানে সিরিয়াস বশত হয়তো ইয়ে হয়ে গেছে, মানে সিরিয়াস বলতে কি, তাও তারা কন্ট্রোভার্সি করতে করতে দেখা গেছে ওরে বলে রাখছে যে তুই আমার এনে কন্ট্রোভার্সি শুরু কর, কন্ট্রোভার্সি করতে করতে এক পর্যায়ে দেখা গেছে তাদের ভিতরে মন মালিন্য হইয়া তখন দেখা গেছে 2-1 মানে সিরিয়াসলি এটা হয়ে যায় যে তাদের সাথে তাদের কিন্তু শুরুতেই কিন্তু তাদের কন্ট্যাক্ট করাই থাকে, প্ল্যানিং করাই থাকে। এবার আমার বড় বই একটু এদিকে আসো। আচ্ছা, এবার আমাদের ভিডিওর যে মেন ফোকাস, আচ্ছা, আর আমরা যে এখন অনেকে বলতে পারেন যে না হয়তো বড় বউ চলে আসছে এই জন্য হয়তো, আচ্ছা তুমি একটু কম আসো, অনেকে বলতে পারেন যে বড় বউ হয়তো চলে আসছে এই জন্য হয়তো এই কথাগুলো বলতেছে, কিন্তু না, আমরা প্রুফ সহ রাখছি। এই ভিডিওর শেষে ক্লিপগুলো অ্যাড করে দিব, আমরা যতগুলো ভিডিও করছি প্ল্যানিং করে, মানে আমরা এই যে কেচালের ভিডিও করছি এগুলোর পিছন থেকে আমরা কিছু ক্লিপ রাইখে দিছি মানুষকে দেখানোর জন্য, প্রুফ। তা না হইলে আপনারা তো বিশ্বাস করবেন না, বলবেন যে বড় বউ চলে আসছে হয়তো এই জন্য হয়তো সে এখন এই কথাগুলো বলতেছে, মানে কথা ঘুরাই দিতে চাইতেছে, কিন্তু এরকম কিছুই না। আমি এই ভিডিওর লাস্টে আপনারা ক্লিপগুলো পাবেন, আমরা যতগুলো ভিডিও করছি কিছু কিছু করে ক্লিপ রাখছি, ওগুলো সবাই দেখে আসবেন। আর আমার বড় বউ যায় নাই, ছোট বউ কখনো যায় নাই, আর ওদের ভিতরে কখনো কোনো ঝগড়া হয় নাই। আজকে 1 বছর দুজনের সাথে রয়েছে, আজকে এটা আসে কম, 2 জন একসাথে 1 বছর সংসার করতেছে। আমার সাথে টুকটাক একটু ঝগড়া লাগে, আমি তো হাজবেন্ড, আমার কাছে অনেক আবদার থাকে, একটু ক্যাচাল লাগতেই পারে, স্বাভাবিক, কিন্তু ওদের ভিতরে আজ পর্যন্ত ঝগড়া লাগে নাই, লাগছে কখনো, 2 জনের ভিতরে কখনো ঝগড়া লাগে নাই, অনেক ভালো মিল, অনেক ভালো সম্পর্ক। তো আমরা আসলে ইচ্ছা করে এগুলো করছি, তো এটার জন্য অনেক দুঃখিত আসলে আপনাদেরকে এরকম প্যারা দেওয়ার জন্য, কারণ অনেকেই ক্ষমা চাই এক কথায়। হ্যাঁ, আসলে এগুলো করা ঠিক না, তো আজকের পর থেকে আর করবো না দেখে, হ্যাঁ করবো না দেখে এই ভিডিওটা করতে বসছি, যে আমি করবো না আর যেন কেউ না করতে পারে, যদি করে দেখবেন ওই যে কদিন পর পরে যে একজন আরেকজনের গায়ে হাত তুলতেছে, মারতেছে, বকাবকি করতেছে, বলতেছে সাইডা দিতে, এই ভিডিওগুলো কখনো আপনারা দেখবেন না, এই ভিডিও আসলে স্কিপ করবেন, তাহলে দেখবেন তারা আর কখনো এই ভিডিও বানাইতে যাবে না, ঠিক আছে। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা, যে আপনারা অনেক পরিমাণ মানে শিকার হন, আপনারা অনলাইনে দেখেন এক, কিন্তু বাস্তবে কিন্তু আরেক। অনলাইনে দেখছেন তাদের সাথে তাদের ঝগড়া, অথচ এক রুমে বসে তারা চিল করতেছে আর আপনাদেরকে বোকা বানাইতেছে। তো আমরা আর কখনো কাউকে বোকা বানাবো না, এবং এই ভিডিওটা বেশি বেশি পরিমাণ শেয়ার করে দিবেন যেন সকলে জানতে পারে, ঠিক আছে, যে আসলে এগুলার ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু মানুষের প্ল্যানিং করে যেগুলা মানে বললে আসলে শেষ করতে পারবো না, তবে আমি আস্তে আস্তে বলবো। আর এই ভিডিওটা আমাদের ভাইরাল হওয়ার পরে, আমরা জানি আমাদের এই ভিডিওটা ভাইরাল হবে, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে যারা আমাদের পিছনে লাগবেন বুঝবেন যে এরাই হচ্ছে ওই যে এদের পেটেই হলে লাথি লাগছে, কারণ তারা এগুলো করে, এগুলো প্ল্যানিং করে তারা ভিউ কামায়, ঠিক আছে। তো এর আগে অনেকবার করছে, আমরা তো 2বার করছি, তারা অনেকবার করছে। তো যারা আমাদের বিরুদ্ধে লাগবে এই ভিডিও দেখার পরে, আপনারা শিওর জানা রাখবেন যে ওরা ওদের রিজিকে হাত করছে এবং পেটে লাথি লাগছে, কারণ আমি তো সবকিছু ফাঁস করে দিলাম, এই জন্য আমার পিছনে লাগছে, ঠিক আছে। তো যারা পিছনে লাগবে আপনারা মানে ধরে নেবেন যে এরা আসলে তলে তলে তাহলে এগুলাই করে, কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ক্যাচাল করে, নিজে ইচ্ছা করে এবং নিজে প্রি প্ল্যানিং করে তারা এগুলো করে। 2 জনেরই ফায়দা হয়, যাকে নিয়ে গালিগালাজ করতেছে তারও ফায়দা হয়, যে করতেছে তারও ফায়দা হয়। আবার মাঝখান থেকে কেউ অনেকেই আছে যাদেরকে কেউ চেনে না, উইরা এসে জুড়া বসে, তারাও এটা নিয়ে কন্ট্রোভার্সি করে, তারাও মানে কিছুটা আর কি মানুষের সামনে হাইপে আসতে চায়, ভাইরাল হইতে চায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূল কাহিনী। আমার 2 বউকে নিয়ে আমি আর এইরকম ভিডিও বানাবো না, এবং কেউ যেন বানাইতে না পারে, এই জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা এই ভিডিওগুলো দেখবেন না, ভালো ভিডিও বানাইলে দেখবেন, না ভালো ভিডিও বানাইলে ওটা আপনারা স্কিপ করে দিবেন। আপনাদের না, এটা আমি না বলি, কারণ এটা হচ্ছে দর্শকের ইচ্ছা, যদি তারা এরকম ভিডিও দেখতে পছন্দ করে তারা দেখবে, সমস্যা নাই, তবে আমরা আর করব না, আর আমাদের এটাই লাস্ট। হ্যাঁ, আমরা করব না, অন্য কন্টেন্ট ক্রিয়েটররা করলে করতে পারে, আপনারা দেখবেন করতেছে বা করতে পারে, কিন্তু আমরা আর করতেছি না। আমি একটা কথা বলতে চাই যে মেয়ে মানুষের মার বাড়ি ছাড়া আর কোনো জায়গা নাই, বান্ধবী কোনোদিন হলো নিজের কাছে রাখবে না, এটা শিওর। আর এটা স্ক্রিপ্টেড, কারণ আমার মা যখন গায়ে দেখছে এই ভিডিওটা তখনই ফোন দিছে পূর্ণিমার কাছে, পূর্ণিমা করছে মা আপনি টেনশন করেন না, এগুলো বুয়া। তো মা করছে আমার তো জীবন বেড়ে গেছিল, কারণ আমার মেয়ে অনেক শখের মেয়ে,
যত যাই করে থাকুক তারা আমি শখে নিয়ে এসে বলে। তো আমি একটা কথাই বলতে চাই, কেউ কিন্তু কারো বান্ধবীর বাড়ি যায় না, আর আমার পাশের বাড়ির ছিল আচ্ছা, এগুলো সব আমরা লাস্টে আপনারা দেখতে পাবেন অ্যাড করে দেব, এই ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন, ক্লিপগুলো সব অ্যাড করে ভিডিওটা আপলোড দিয়ে দিব, সবাই দেখবেন এবং সবাই আশা করি বিভ্রান্ত থেকে মুক্ত হয়েছেন, এবং কেউ যেন বিভ্রান্ত না করতে পারে এটার জন্য আপনারা একটু আর আমি সতর্ক তো থাকবেন। কথা বলতে পারি না, এটা জানেনি। তো আমার সতীন যে কয়বার মুহূর্ত করাইছে কথাগুলো। তবে এতদিন যে ঘটনাগুলো ঘটছে, আমরা এই ভিডিওগুলো করাতে অনেকে অনেক রকমের ক্যাপশন দিয়া, অনেকে কাইটা সেটা ভিডিও ছাড়ছেন, আমরা এই বিষয়গুলো অনেক এনজয় করছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে যে আমরা তিনজনে মিলে একসাথে আর দেখতাম এই অনেকে ভিডিওগুলো। আমাদের নিয়ে বাজে মন্তব্য করছেন, অনেক আপনি কিছু কিভাবে বলছেন। বুঝবেন যে আপনি আপনার মানুষ চেনে, আপনার মানে যখন দেখবেন আপনার নিয়ে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে তখন আপনার মানুষ চিনবে বেশি, নতুন নতুন মানুষের কাছে পৌঁছাতে হ্যাঁ, পারবেন বেশি, অবশ্যই। এটাই থাকে কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট। হ্যাঁ, তো এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের গোপন খবর, আরো অনেক গোপন খবর আস্তে আমি আস্তে একটা হয়তো কথা আপনাদেরকে বলতে দিব। চাই। আচ্ছা দাঁড়াও, আমি